এই জমি? জি। জমি তো কোনো ভেজাল নাই তো? না, কোনো ভেজাল নাই, কাগজপাতি সবকিছু ঠিক আছে। শোনেন, আপনি বুঝেন আপনার খতিয়ান পর্চা এইগুলো ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। এই যে এই কাগজপাতি দেখি। এই যে এটা হইলো পর্চা। না রে ভাই, এর আগে জমি জমা কিনে তো অনেক জায়গায় ধরা খাইছি। দলিল কই? এই যে দেন। এটা ফটোকপি আনছেন না? অ্যাবস্ট্রাক্ট কই? এই যে ওরা সাথে করে নিয়েছি। আচ্ছা, জমির দাম আপনারা কত বলছিলাম আগে? 8 লাখ। 8 লাখ। আচ্ছা, আমি আপনারে 8 লাখ না, আমি 10 লাখ টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবো। কিন্তু আপনার সাথে আমার যে চুক্তি ছিল, আমার ভাগেরটা কিন্তু দিতে হবে 1 লাখ টাকা। রাজি? কোনো অসুবিধা নাই। 8 লাখ টাকার জমি যদি আপনি 10 লাখ টাকা বিক্রি করে দেন, আপনারা 1 লাখ টাকা দিতে তো আমার কোনো অসুবিধা নাই। আপনি ক্যাশ টাকা নিয়ে আসছেন? হ। আজকে যদি পার্টি বায়না করে যায়, তাহলে পরে কিন্তু আমার টাকা কিন্তু আজকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা আমার ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? এই তো আয় পড়ছে। স্যার, স্যার উনি হইলেন জমির মালিক, আর এইটা হইলো জমি যে ফাঁকা মাঠ দেখতেছেন, এইটা জমি আমার দেওয়া হয়ে গেছে। তুমি এটা কোন জায়গায় নিয়ে আসলে? আমি যদি মার্ডার হয়ে থাকি তাও তো কেউ খবর পাইব। এটা কি জমি হইলো? স্যার এটা কি বলেন? পাশেই মেইন রোড, আপনি গাড়ি শব্দ শুনতে পাচ্ছেন না? আকাশ যত প্লেন যায়, শব্দ শোনা যায়, তাহলে সেটা কাছে না মানে স্যার, আপনি বলছিলেন ম্যাডাম নাকি একটু শহর থেকে দূরে গিয়ে একটা বাগান বাড়ি করতে চাই, মানে বাংলো টাইপের। এই জন্য আমি এই জায়গাটা পছন্দ করছি স্যার। যাক, কাগজপত্র দেখছো ঠিক আছে? জি স্যার, সবকিছু রেডি আছে, জেনুইন একদম অরিজিনাল স্যার। এই ম্যানেজার। জি স্যার। দেখতে আমার সময় নেই, দেখো। এই তোমার আমি বলছিলাম না যে আমার সাথে যখন আসবা টাইপ হয়ে আসবা? স্যার ভুলে গেছে স্যার। দেখি কাগজপত্র দেখি। এই যে 2 নম্বর না স্যার, 2 নম্বর স্যার। এই যে দেখেন স্যার, ফটোকপি স্যার লিখা রয়েছে অবিকল নকল, এটা নকল দলিল স্যার। স্যার এটা কি বলেন উনি? ফটোকপি তো এখন আনবো, যখন জমিটা রেজিস্টার হইব তখন হইলে অরিজিনাল কপি আনবো। আমি আপনার একটা সত্য কথা বলি, এটা একদম অরিজিনাল জেনুইন জমি, কোনো ভেজাল নাই। আপনি নিঃসন্দেহে এটা নিতে পারেন, একদম চোখ নাক খুলে আপনি নিতে পারেন। আচ্ছা, দামের ব্যাপারটা আসা যাক। এই শরীফ, কোনো কথা হয়েছে তোমার সাথে? জি স্যার, দাম ঠিক হয়েছে। বেশি না স্যার, মাত্র উনি বলছে আর কি, মানে এর কমে উনি দিবেন না। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম। 15 লাখ। 15 লাখ না স্যার, এটা দাম বেশি স্যার, অনেক বেশি স্যার। এই জমি নিয়ে যাবে না স্যার। 15 লাখ এই জমির দাম? অনেক বেশি। আমিও তাই মনে করি, দাম বেশি হয়ে যেতেছে, এটা আরো কমাইতে হবে। না স্যার, বেশি না। এর আগে অনেক কাস্টমার এসে এই জমি দাম করে গেছে, 15 লাখের নিচে কেউই বলে নাই। আমি তাদের খালি রিকোয়েস্ট করছি যে আমার স্যার অতি আপন মানুষ, উনি আসবে, ওনার জন্য এই জমিটা আপনি রাইখে দেন। এই জন্যই না এতদিন বিক্রি করেন নাই। শোনো, এই জঙ্গলের মধ্যে 15 লাখ টাকা আমি ফালাইতে পারবো না। দাম কমানোর ব্যবস্থা করো, আমি আসি। স্যার কিছু মনে করবেন না, আমি ওনার সাথে একটু কথা বলি। কও কি করবে দেখো। কোনো কথা বলবেন না, আমি যা বলবো খালি হ্যাঁ হ্যাঁ হুঁ হ্যাঁ করবেন, ঠিক আছে? স্যার উনি 3 লাখ টাকা কম নেবে, 12 লাখ টাকা। স্যার এই মাসে আপনি এই জমিটা 12 লাখ টাকা দিয়ে কিনবেন, আগামী মাসেই ফরাত করে এর দাম 3 লাখ টাকা বাইরে যাবে, 15 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন। স্যার আমার মনে হচ্ছে 12 লাখ টাকায় নিয়ে নেওয়া ভালো, তা না হলে পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এই জমি আর পাওয়া যাবে না স্যার। আচ্ছা, এখান থেকে বাজার কত দূর? স্যার বেশি দূর না স্যার, মাত্র মানে 3 কিলোমিটার। তোমার কত আছে? 50,000 টাকা স্যার। বেশ, দিয়ে দাও। স্যার দিয়ে দিই। স্যার টাকা কার কাছে দেবো? শরীফ সাহেবের কাছে দেবো না ওনার কাছে দেবো? না না, ওনার কাছে দেন, উনি জমির মালিক, আমাকে টাকা নেবো কেন? ভাই টাকাগুলো দয়া করে একটু গুনে নেবেন ভাই। আরে গোনার দরকার নাই, বিশ্বস্ত লোক আপনারা। স্যার স্যার তাহলে আমি গাড়িটা স্টার্ট দিই স্যার। স্যার তাইলে আসি। জি স্যার, কথা ফাইনাল। আপনার কোনো সমস্যা নাই, আপনি যেদিন এসে রেজিস্ট্রেশন করতে চান কোনো সমস্যা নাই, খালি আমার একটু বলবেন। না, তুমি আমার 2 দিন আগে বলছো। জি স্যার, জি স্যার, আপনি খালি টাকাটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেন। উনি ওয়ান টু ব্যাপার আমার যায় জি স্যার, আমি জানি স্যার। আসি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ভালো লাগছে আপনাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার ভাগেরটা দেন। কিলো টাকা দেন আমার, 1 লাখ টাকা দিবেন, ভাগের দিবেন না টাকা? এরা তো মাত্র 50,000 টাকা বাইনা কইরা গেল, আমি 1 লাখ টাকা দিম কইতে। আরে তারা জেনুইন পার্টি, তারা এরপরে আপনার আবার কাল পরশুর মধ্যে টাকা দিয়ে দেবো, বাকি টাকা দিয়ে দেবো। তা আপনি আমার ভাগের টাকা দিবেন না? আচ্ছা ঠিক আছে, যান, আপনার টাকা দেওয়ার দরকার নাই।
স্যার মিয়া ভাই রাগ করেন না, রাগ করেন ভাই, আমি টাকা দিতেছি। এই যে এখানে 50, এই যে আর 50। ভাই চলেন, আমার বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে চলেন। এই জি ভাই। এদিকে আয়। ভাই কইছিলাম যে অ্যাক্টিং বেশি করিস না, অ্যাক্টিং কমায় কর সব জায়গায়। কইছিলাম হয় কইছিলেন। কইছিলাম কইছিলেন ভাই। তো অ্যাক্টিং করস কি জন্য? ওই নতুন তো মনে করেন ভুল হয়ে গেছে, আর হবে না, ঠিক করে ফেলবেন এখন। আর একটু হইলেই তো ধরা খাইছিলাম, আর ধরা বলে তো জেলের ভাত কনফার্ম। সরি ভাই। শরীফ তাইলো না, লাগাছে ফোন লাগা। ফোন দে একটু তাদের ফোন দে। দিচ্ছি ভাই। হ্যালো, আই হ্যাভ স্পোকেন। কি আর আই স্পোকেন? কে ফোন করছে জানো? তোর দুলাভাই করছে? হ্যাঁ, তোর বাপে করছে? তাহলে তুই নাম করলি কি জন্য? ভাই কি রে ভাই, খবর কি? তুই দেরি করলি কেন? তুই তো অ্যাক্টিং ভালো করস, চিন্তা করলাম ধরা তো পড়ার কথা না, দেরি হলো কেন? বস এটা কি কন? আমার নিয়ে আপনি চিন্তা করবেন কেন? আচ্ছা আপনি কন, জীবনে কোনোদিন আমি ধরা খাইছি এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে? না, এই জন্য অতটা টেনশনে ছিলাম না, তারপরেও তো এতগুলি টাকার ব্যাপার। একটা টেনশনের বিষয় কিন্তু এই যে এই গ্রামে আমরা যে অঘটনটা ঘটাইলাম, এই যে মোটরসাইকেল, এইটা নিয়ে কি এই গ্রামে থাকা ঠিক হইব? এখান থেকে চলে যাওয়াটা ঠিক না? ভাই শরীফ কিন্তু ঠিকই কথা বলেছ ভাই, আমাদের এখান থেকে তাড়াতাড়ি ভেঙে যাওয়া উচিত ভাই। আরে বেটা ঠিক তো সবই বলছে। আচ্ছা ভাই, এই যে ওষুধ দানার কথা বলে এই যে হুন্ডাটা আনলেন, এটা ফেরত দিতে হবে না? এটা কিরা ফেরত দেবে? সত্যবাদী যুধিষ্ঠির শাস্ত্র না, হুন্ডাকে আমি ফেরত দেওয়ার জন্য আনছি? হ্যাঁ, এই শিখেলাম এতদিন, ফাজিল জানি কোথাকার। তুই হাসস কি জন্য? শোন, তুই কাজ কর, এটা নিয়ে সন্ধ্যা লাগলে আস্তে করে গ্রামের মধ্যে ফুট করে যাবি গা চলে শহরে। আচ্ছা ঠিক আছে ভাই। যাইয়া এটা বিক্রির ব্যবস্থা করবি। আবার ওই যে কম পয়সা বেচলে হবো না, 1 লাখ, কমপক্ষে 1 লাখ টাকা আমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 1 লাখ টাকায় বিক্রি করবো ভাই। আর একটা জিনিস, আমি ফোন না দেওয়া পর্যন্ত ফোন দিবি না আমারে। ঠিক আছে ভাই। আচ্ছা বস, আর একটা কথা, এই গ্রামের যা পরিস্থিতি, এই গ্রামে তো আমরা থাকতে পারবো না। আবার যে গ্রাম থেকে আমরা মোটরসাইকেলটা আনছি, এখন যদি আমরা পালাইতে যাই ওই গ্রামের উপর দিয়ে কিন্তু যাইতে হইব। তার মানে এই 2 গ্রামের রাস্তায় কিন্তু বন্ধ। এখন বাকি আছে একটা রাস্তা, সেটা হলো এই পাশের গ্রামটা। এখানে বিরাট বিল আছে, এই বিল সাঁতরায় কিংবা নৌকায় যদি আমরা পার হইতে পারি, তাইলে পরে ওই গ্রামে বাড়িতে কেউ আছেন? ভাইজান, বাড়িতে মনে হয় কেউ নাই, চলেন যা কিছু আছে চুরি করে নিয়ে ফুটি। ভাইজান, বড় ভাই, আপনার কষ্ট করার দরকার নাই, খালি আপনি আমার একটা অনুমতি দেন, ওর গালে আমি একটা থাপ্পড় মারি। অনুমতি দেওয়া হইল। এই আমরা কি চোর নাকি যে চুরি করে না সব কিছু পালামু? বাড়িতে কেউ আছেন? বাবা আসছেন? অনেক বড় বুজুর্গ বাবা। আপনারা কারা? আমরা মুসাফির, আমাদের সাথে বাবা এসেছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, উপরওয়ালা যেখানে পাঠায় সেখানেই যাই, কখনো এখানে কখনো সেখানে, কোনো ঠিক ঠিকানা নাই। মাজননী, আমরা হাঁটতে হাঁটতে খুবই পরিশ্রান্ত। বাবা সব জায়গায় থাকেন না, এখন সন্ধ্যা আগত, বাবা এখানে থাকতে মন স্থির করেছেন। যদি অনুমতি দেন তাহলে বাবা এখানে থেকে যাবে। মা জননী, অসুবিধা থাকলে আমরা যাই। না না, কোনো অসুবিধা নাই, আপনারা ওই ঘরে যা বসেন, আমি আপনাদের খেদমতের ব্যবস্থা করি। আমার মাইয়া নিশি বড় লক্ষ্মী মেয়ে, শুধু একটু মাথা গরম। আমি গরিব মানুষ, ঘরে যা ছিল তাই দিয়ে আপনার খেদমত করতেছি। বাবা, আমার মাইয়ার জন্য একটু দোয়া করেন, ওর বিয়ে হয় না, দেখতে শ্যামলা
মাথা গরম, একটু দোয়া করেন বাবা। শোনেন মা জননী, সবই উপরালার ইচ্ছা। হায়াত মাউত, জন্ম মৃত্যু, বিয়ে শাদি, মাথা গরম, সব তার হাতে। আমি তো উছিলা মাত্র। মা জননী, আপনি কোনো চিন্তা করবেন না, অতি সত্বর আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাবা অনেক কঠিন জটিল রোগ এক নিমিষে ঠিক করে দেন। এ ধরেন এই যে কানা, লুলা, বয়রা, বোবা, এগুলোর চিকিৎসা বাবার কাছে কোনো বিষয় না। এই যে আমি তো কথা কইতে পারতাম না, বোবা ছিলাম, জন্ম বোবা, আর সব ভালো হয়ে গেছে এই বাবার সেবায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটা সুখবর আছে। বাবা এইমাত্র জানাইলেন এই বাড়িতে কয়েকদিন বাবা থাকতে মন স্থির করেছেন অত্র এলাকার লোকদের সেবা করার জন্য। বাবা, আপনার যে কদিন মন চায় এখানে থাকেন, কোনো অসুবিধা নাই। শুকুর আলহামদুলিল্লাহ। আপনি ফজরের রক্তের পর আমার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? বাবা, আপনারা সব খাওয়া শেষ করেন, আমি পরে এসে নিয়ে যাবো নি। ওবার একটা করলি কি জন্য? হ্যাঁ, একটু হলে তো ধরা পড়ে গেছিলাম। আর তুই যে করলি যে তুই বোবা আসিলি, আরে জন্মবারে তো কানেই শুনে না, তার কথা কব কেমনে? হ্যাঁ, ধরা পড়ে যেতাম যদি। ভাইজান ভুল হয়ে গেছে। বড় ভাই, কি অভিনয় করতে আমার খুব কষ্ট হইতাছে। কেন, সমস্যা কি? এই যে দাড়ি লাগায় অভিনয় করতে যে কি কষ্ট, খালি সবসময় গালের মধ্যে মুখের মধ্যে কুটকুট কুটকুট করে কামড়ায়, আমি খুইলা ফেলাই। খবরদার দাড়িতে হাত দিবি না। এখন যদি কেউ ঢুকে পরে ফট করে, তখন কি অবস্থা হবে? ধরা পড়ুম না? না না, কেউ আইব না। আর কেউ যদি আসে তাহলে কইবেন যে বাবা ধ্যানে মগ্ন আছে, রেস্ট নিতেছে, বিশ্রাম করতেছে। ওই তুই নিশির সাথে কাল একা একা দেখা করতে চাইলি কেন? সেইটা আপনি বুঝবেন না বড় ভাই। আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, এমনি বড় হয়েছি বাতাসে। শোন, এখানে নতুন কোনো ঝামেলা পাকাইস না। এই মুর্শেদ, তুই কি মোটর সাইকেল বিক্রি করছস? হ্যালো, আরে বেটা, এখানে নেটওয়ার্কের ঝামেলা আছে, তাড়াতাড়ি বল। বাবা, আপনারে খুঁজতে খুঁজতে এখানে আইলাম। বাবা, আপনি কি আমারে ডাকছিলেন? হ্যাঁ, তোমারে তো ডাকছিলাম ঘরে, কিন্তু তুমি তো প্রকৃতির মাঝে চলে আসছো। আচ্ছা ঠিক আছে, প্রকৃতির মাঝে তোমার সাথে কথা বলি। আর একটা কথা, সবাই রে বাবা বলতে হয় না। মানে বুঝলাম না। এই যে তুমি আমারে বাবা বললা, আমার মা তো আপনারে বাবা ডাকে। এই জন্যই তো তোমারে বলতেছি, তোমার আম্মা যাকে বাবা ডাকছে তারে কি তুমি বাবা বলতে পারো? এটা কি বলা ঠিক? আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর। ও, বয়স তো খুবই কম। জি বাবা, কিছু বললেন? না, কিছু বলি নাই। গতকাল রাত্রবেলা আমি তোমার ভাগ্য লিখন দেখেছি। কি দেখেছেন বাবা? তোমার সঙ্গে যাহার বিবাহ হইবে সেই যুবক তোমার হবু স্বামী, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার অর্থনৈতিক কোনো সংকট নাই, তুমি নির্বিঘ্নে তার সাথে ঘর করিতে পারো। আজ অথবা কালের মধ্যেই তোমার সাথে তার সাক্ষাৎ হইবে। আমি ওনাকে চিনব কিভাবে? তাহাকে তুমি চেন না, মানে তাহাকে তুমি চিনতে পারবা। তাহার নাম শাহ কবির মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ওরফে শরীফ। ওনার সাথে আমার কই দেখা হইব? এই গ্রামেই। তার সাথে তোমার অতি সত্বর দেখা হইবে। আচ্ছা, উনি এখানে আসলে থাকবো কই? সব উপর আল্লাহর খেল, তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হইবে না। তুমি যাও, নিজের প্রতি যত্ন নাও। খালা কই গেছিলেন? আরে তোমাদের বাড়ি, তোমার শাশুড়ি খুঁজবো, তোমার শাশুড়ি তো বাড়িতে নাই।
শোনো, আমার এখন হাঁস দরকার। হাঁস দিয়ে কি করবেন খালা? বাড়িতে মেহমান আইছে। আরে বাবা, খালি মেহমান, পীর, বড় পীর আইছে। পীর বাবা তো কারো বাড়িতে এসে ওঠে না। আমার সৌভাগ্য যে উনি আমার বাড়িতে এসে উঠেছে, বুঝছো? তুমি এখন হাঁস খান ঠিক করো। আচ্ছা খালা, আপনার হাঁসের ব্যবস্থা করে দেবো। আপনার খালা আমার পীর বাবার লোক দেখা করে দিয়ে। আমি দেখা করে দেবো না, তুমি আগে আমার হাঁস ঠিক করো। আচ্ছা, আপনি আমি হাঁস পাবেন, ঠিক আছে? আচ্ছা। ও বউ, বউ, আমার 4খান ডিম লাগবো। বাড়িতে মেহমান আইছে। আরে বাবা, পীর বাবা। ও ভাই, ভাই, আমাকে করছেন একটু একটু সামনে দিয়ে আমার কাছে কাছে একটু আসুন ভাই। এই আপনি কি এই গ্রামের মানুষ ভাই? হ্যাঁ ভাই, এই গ্রামে তো পারি। ভালো হইলো ভাই। না বলছিলাম কি ভাই, আমি একটা ভাঙা চুরো পঙ্গু মানুষ ভাই, বুঝতে পেরেছো ভাই? খাতে পারি না, চলতে পারি না, কিছু করতে পারি না ভাই। ও ভাই, ভাই, ও ভাই, দয়া করে আপনি আমার একটু সাহায্য করবেন ভাই। এইটা আপনি কি দিলেন ভাই? এটা কি করলেন ভাই? আমার মাফ করবেন ভাই, আমার কাছে আর নাই, থাকলে দিতাম ভাই। ওরে ভাই রে, ও ভাই, আপনি একটু ভুল বুঝতেছেন ভাই। এই টাকাটা আগে রাখেন একটু। ওই যে আপনাদের গ্রামে একটা ওই পীর বাবা এসে না ভাই, তেল বাবা আসছে তো। ওই যে যার কাছে মানুষ আসলেই মনে করেন এই কানা মানুষ ভালো হয়ে যায়, খোড়া মানুষ সোজা হয়ে যায়, হাঁটতে পারে ভাই। ভাই রে, দয়া করে তার কাছে আপনি আমার একটু নিয়ে যাবেন ভাই, তাহলে আমার বিরাট উপকার হয় ভাই। আসলে কি হয়েছে? সবার কাছে বোতল আছে, বোতল আছে, তোমার আছে? এটা তো অবস্থা খারাপ, এখনই মরে যাবো মনে হইতেছে। এইটা ধর, এটা না বাবার কাছে না, এটা আসেন আসেন ভাই, আসেন আসেন ভাই, আসেন ভাই, আস্তে আস্তে, সাবধানে। বসেন 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 বসেন। বাবা, বাবা একটু দর্শন দেন বাবা। বাবা, অনেক গুনাগার বান্দা আপনার দেখার লেগে আইছে, তেল ভরা নেওয়ার জন্য আইছে বাবা। ও বাবা, বাবা রাগ হবেন না বাবা, আসেন। এই যে এই যে এই যে এই যে আমি অনেক দূর থেকে আসছি বাবা, শুধু আপনার সাথে দেখা করতে বাবা। ও বাবা, আমি একটা ভাঙাচুরো পঙ্গু মানুষ বাবা, হাঁটতে পারি না বাবা, আমি কিছু খাতেও পারি না বাবা। এই আপনার কথা শুনে তাই মনে করেন একটু তেল নিয়ে আইছি বাবা। আপনি অনেক কিছু পারেন বাবা। ঠিক আছে, চুপ কর। তেলের শিশির মুখ খুলে আমার হাতে দে। কেনি আঙুল ঢুকায় আর কপালে একটা ফোঁটা দে। কপালটা উঠান। কোন হাত আর কোন পা নষ্ট হইছে সেই হাতে আর পায়ে এক ফোঁটা করে তেল লাগা। এইবার উইঠা খাড়া খাড়া।
বাবা আল্লাহ, বাবা আমার শরীরের মধ্যে কিরম যেন একটা হচ্ছে বাবা। আল্লাহরে ডাক, পারবি উইটা খারা। বাবা বাবা পারবো বাবা? আল্লাহ সোজা এক্সকিউজ মি, হ্যালো। আপনি কি মোর কথা শুনতে পারতে আছেন? হ্যালো সিস্টার। আপনি কে? এখানে আসছেন কেন? মোর নাম শাহ কবির শরফুদ্দিন আহমেদ মোল্লা। ও আল্লাহ। আল্লাহ না, আল্লাহ না, ও আল্লাহ না, মোল্লা, মোল্লা শরীফ মোল্লা। হ্যালো, আপনি কি একটু মোর ধারে আসতে পারবেন? আপনার সাথে একটু মোর জরুরি কথা ছিল, প্লিজ। আচ্ছা, আপনি কি মোর একটা ইনফরমেশন দিতে পারবেন যে এই ধরেন যে আমনগো এলাকায় মানে পীর বাবা টাইপের কোনো ভদ্রলোক প্রবেশ করছে? আপনি জানেন কেমনে? মানে মুই খুঁজে খুঁজে এটা বাইট করছি আর কি, যে একটা লোক, ভদ্রলোক মানে পীর বাবা আমনগো এলাকায় প্রবেশ করছে। উনি তো আমাদের বাড়ি উঠছেন। আপনি কি একটা কাম করতে পারবেন? মোরে কি তার ধরে লই যাইতে পারবেন? মানে তার সাথে মোর একটু জরুরি মানে কথাবার্তা ছিল আর কি, ইম্পর্টেন্ট মিটিং টাইপের আর কি। চলেন। থ্যাংক ইউ, চলেন। কইছে না মুখ আঙ্গুল কাটে মুখের ভিতরে ঢুকাবি না আঙ্গুল, কইছে একবার কইছে। আর উল্টা পাল্টা কথা কম কবি তুই, কিন্তু উল্টা পাল্টা কথা কই ধরা পড়ে যাবো, বিপদ। ভাই বড় ভাই, ভাই ধরা বোধহয় পড়ে গেলাম ভাই। এই যে আমাদের মেহমান বাবার সাথে দেখা করতে আসছে। হ্যালো জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যথা পেয়েছেন মনে হয় কিঞ্চিত না? আচ্ছা, ওই তৈলাক তো বাবা আছেন? বাবা বাবা তো আছে, বাবা তো এই নির্বোধ বালক বোধ হয় একটু বেশি ফাউল টক করে, তাই না? অল্প চেষ্টা করতেছি কমানের, পারতেছি না। ও বোন, আপনি একটু চা বানায় নিয়ে আসেন, বাবার কিঞ্চিত চায়ের টেস্টটা পেয়েছে। জি, আচ্ছা। বাবা আসবো? গতকাল যে ছেলেটি সুদর্শন যুবকটি এই অঞ্চলে প্রবেশ করেছিল, তার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে? জি। বাহ, সবই উপরালার ইচ্ছা। আমি তো উছিলা মাত্র। কালকে আবার সে তোমার সাথে দেখা করতে আসবে। ছেলেটা তোমারে পছন্দ করেছে, সে তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। কি কথা? সেটা তার সাথে দেখা হলে সাক্ষাতেই সে তোমাকে বলবে। আমার ডর করে, বেড়াটা কেমন জানি। বেটা? বেড়া মানুষ মায়া মানুষের লোকে জিলের পারে কি? তাহলে কোথায় আসতে হবে তুমি বলে দাও, আমি চলে আসবো। না মানে সে চলে আসবে। বেড়া মানুষের লোকে আমি দেখা করতে পারবো না। মূর্খ, আমি বলি কি আর সে বোঝে কি? যাও, তোমার আম্মাকে পাঠিয়ে দাও, যাও। মা জননী, এই বাবা কি বললে একটু বলবেন মা জননী? কম যাইব না, তা আপনি এখনো আছেন? হ্যাঁ মা জননী, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাবা যেহেতু আমার এত বড় একটা অসুখ ভালো করে দিয়েছে, আমি বাদ বাকি জীবনটা বাবার কাছেই থেকে যাব, বাবার মুরিদে। আচ্ছা, আপনারা তিনজন না, আরেকজন কই?
উনি একটা নতুন পরিকল্পনা করছেন ভাজননি। নানা মাজননি পরিকল্পনা কিছু না, ওর কথা আপনি বিশ্বাস করবেন না, বুকা সুকা মানুষ তো কি বলতে কি বলে। এই বাবা তাকে একটা বিশেষ কাজে ওই শহরে পাঠিয়েছে, বুঝতে পারছি। ও আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। ভাই তোরে কয়দিন কইছি তোরে আত্মীর মতন চললে আমার গা ঘেঁষে আটবি না, দূরে থাক। আমার তুই চিনস? আমি আপনার সিনে কি আমি বাবার খেদমতগিরি করছি নাকি? আপনার কি জন্য চিন্তা হবে? লাইন রাখছি, আপনি লাইনে দাঁড়ান, কথা বলবেন না। এই আরে ঠিকাই দে আমি কেডা? লাইনে দাঁড়ান। আসেন, আপনাকে চিনাচ্ছি। উনি কে? কি বলছেন আপনি ভাই? উনি হইল অত্র এলাকার চেয়ারম্যান। চিনতে পারিনি তো ভাই। ভুল করেছেন, চেয়ারম্যান সাহেব খুব মাইন্ড করছে। চেয়ারম্যান সাহেব বলছে আপনাকে একটা শর্টকাট না দিতে। এখন কান ধরে খাড়াইয়া থাকেন। কান ধরে থাকাই লাগবে? থাকাই লাগবে। কান ধরে খাড়াই থাকতে হবে, কান ধরে খাড়াই থাকতে। কষ্ট হয়ে দাঁড়ান। ঢাকা শহরের ডাক্তার বাইরে গেছি, কামাই নাই আমার নেই সেই জায়গায়। বন্ডা ভেবে ছোটা মুখ আর তোর আমার পেটের ব্যথা, তুই ভালো করবি না, তুই আন্ডা করবি। আমার এলাকায় বন্ডামি বন্ডামি ছুডা মুসকামি। আমি আপনার সাথে আছি। ওরে বাবা রে, একটু শুধু দাঁড়ান ভাই, একটু শুধু দাঁড়ান। আসিতে আছে বাবা, আসছে আপনাদের সামনে এখনই এখনই। বাবা 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 আসেন। বন্ড তাহলে আসছে না? এখানে কোনো একজন অবিশ্বাসী আছে, সে শহর থেকে আসছে, তারা এখানে নিয়ে আসো। কি আমি বলছি না, চলেন। কি হয়েছে তোর? পেটে ব্যথা রে বাবা। কতদিন ধরে পেটের ব্যথা? 2.5 বছর। কত ডাক্তার গুলাই খাইছি, কাজ হয় না। হামাম ডাক্তারে দেখাইছি, কোনো কাজ হয় না। মনে তোরা তো অবিশ্বাস কেন? শিক্ষা হয়েছে বাবা, আমারে ভালো করে। এই আঙুলটা ধর। এবার তুই মনে মনে তোর ইচ্ছাটা পূরণ কর। ব্যথা কমছে? মিথ্যা কথা কইলে কিন্তু আবার ব্যথা হইব। সত্যি করে ব্যথা কমছে? না বাবা, পেটের ব্যথা কমছে বাবা। আপনি আমার এত বড় বুকেরটা করে বাবা বাবা বাবা, আপনি আমার ভালো করছেন বাবা। এই বাবা উঠাই দে। বাবা, আপনি আমার ভালো করছেন বাবা। ও ভাই ভাই নিয়ে যান, নিয়ে যান। বাবা চলেন চলেন। বাবা। কিরে এত বড় পেট ব্যথা সাইরে গেল? হুজুর, বাবা মনে হয় মস্ত বড় কামেলদার। বাবা, আমার মাইয়া গৌদুরি, মা সালাম কর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার মাইয়াটার অনেক অসুখ, ওর ক্যান্সার হয়েছে। ডাক্তার কইছে ও আর বাঁচবো না। বাবা, আপনি তো অনেক কিছু পারেন, আমার মায়াটারে একটু বাঁচাই দেন। আমরা অনেক গরিব, তেল কেনার টাকা নাই, তাও অনেক কষ্ট করে তেল নিয়ে আসছি। এই মাইয়া ছাড়া আমার কেউ নাই, আমার মায়াটারে আপনি ভালো করে দেন। মা, ফুলগুলান দে। বাবা, আপনার লেগে ফুল গাল লইছি, নেন, কবুল করেন। বাবা, কবুল করেন বাবা। মা জননী, আপনি ওরে নিয়ে যান। বাবা, আপনিই পারবেন আমার মায়াটারে ঠিক করতে। বাবা, আমার মায়াটারে ভালো করে দেন না বাবা। আম্মা যান, আজকের আমি কাউরে তেল পরা দিব না, আপনি ওরে নিয়ে চলে যান। বাবা, তাইলে আমি কাইলামু, কাল কিন্তু আর ফিরাইতে পারবেন না। আইজোর মাথায় একটু হাত বুলাইয়া দেন।
আপনি চুপ করে আছেন কেন? কথা বল না কেন? আসলে কি কমু মুই আসলে বুঝতে পারতেছি না। তবে এইটা আমি খেলি আর যে আপনার আম্মা আপনারা জোর করে মোরদারে ঠেলিয়ে পাঠাইছে। আমার মা যে আমারে জোর করে এখানে পাঠাইছে এটা আপনি জানলেন কেমনে? হে মুই আপনারা বলতে পারবো না। আমি আপনারা অনেক পছন্দ করি, লাইক করি, কিন্তু আমি জীবনে কোনোদিন আর আপনার সামনে আমু না। কেন আসবেন না কেন? মুই একটা জিনিস বুঝতে পারছি, জোর করিয়ে কোনো সম্পর্ক হয় না, সম্পর্ক হয় মন থেকে। আপনি অনেক ভালো একটা মাইয়া, আপনার সাথে ছলনা করা মোর ঠিক হয় নাই। ছলনা? এসব আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মুই এই কথা আপনার কইতে পারবো না। চলেন আপনার আপনার বাড়ি পৌঁছাই দিই। একটু পরে যাই, এখানে একটু বসেন। শকুনের মতো চাই থাকোস কেন? হ্যাঁ, টাকা কোনোদিন দেওয়াস নাই? ক টাকা হইলো ভাই? 530। মেলা টাকা ভাই। হ্যাঁ, এখন তো মনে হয় তেল বেচা লাখ লাখ টাকা কামাইতে পারবো। আমরা এনে আর কয়দিন থাকবো? থাকতে তো চাই রোজ কেমন পর্যন্ত, কিন্তু তোরা দুইজনে যা শুরু করছস ওভার অ্যাক্টিং, কোন সময় ধরা খাই, তারপরে তো জেলের রুটি। ভাই একটা কথা কথন ভাই। এই যে এই জায়গায় যে চেয়ারম্যানটা আছে না, এ বিরাট বদ, বিরাট বদ, একদম বিরাট বদ। এই যে সকালে আমার একবার মনে করেন কান ধরে উঠবস করালে, আবার আমার কান বরাবর এমন একটা থাপ্পড় দিয়েছে ভাই, দেখেন না একদম লাল হয়ে গেছে, দেখেন ভাই। থাকতে ভাই মন খারাপ করিস না রে ভাই। ও ওই যে গাদাটা আমার হয়ে গেছে। এই শরীফ, তুই আমার ওই খারাপ তোর আবার কি হয়েছে? আয় এদিকে আয় ভাই, এদিকে আয়। আরে কোটি টাকা কামাইছি, এর মধ্যে এর মন খারাপ, ওর বেজার। বয় 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 ভাই, তোর কি হয়েছে? মন খারাপ? বড় ভাই, বস, এখানে আমার আর থাকতে ইচ্ছা করতেছে না। কি ভাই? কি? আরে কেবল ব্যবসাটা জমাইছি, 2 টাকা কামাইতেছি, ব্যবসা আরো করুম। কি করছো এগুলি? অবশ্যই 2টা গর্দকে নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি। কোথায় কি কয়ে ফেলায় কিছু বুঝতে পারি না। যদি ধরা পড়ি তাইলে তো শেষ। তারপরও চাইতেছিলাম যে ব্যবসাটা। ভাই তোর মন খারাপ কেন? ওই নিশির সাথে ঝামেলা হয়েছে? আমার এখানে আর ভালো লাগতেছে না। হ্যাঁ, আবার কি আইলো এখন? আর তুই ঘরে ঢুকে দাঁড়ি খুলে ফেলাস কি জন্য? হ্যাঁ, ট্রেন খাবছে। আপনি যদি কেউ ঢুকে পারেন যা, তাড়াতাড়ি যা, কেটা করে দেখুন। আমি দেখতেছি ভাই, আমি যাই ভাই, কোনো দরকার নাই। আবার ঝামেলা খাবছে। কে কে কে? ও আপনি মাজননি? কোনো সমস্যা? চোর ঢুকছিল করে? না না না, কোনো সমস্যা নাই। আপনারা আছেন না, বাবা যেখানে আছে সেখানে কি কোনো সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা নাই। ওই গোধূলির মা। গোধূলির মা? ওই যে একটা ছোট একটা বাচ্চা মাইয়া আইছিল না, অসুখে মাইয়া, ওর মা। ওর মা একটু মুরগির মাংস দিয়ে গেছে বাবার জন্য। আপনারা একটু খাইবেন, আপনারা সবাই মিলে খাইলে তার আত্মা একটু শান্তি পাইব, সে লিগে। আচ্ছা ঠিক আছে। বাবা কি ঘুমাই গেছে? না না বাবা, বাবা ঘুমে না, বাবা শরীরটা খুব খারাপ। বাবা নিজেরই? না না, ভুলাবা মানুষ তো, ভুল বলছে। শুয়ে রয়েছে মনে করছে শরীরটা। বাবাদের কি কোনোদিন শরীর খারাপ হয় নাকি?
হ্যাঁ, ওই ধ্যানে মগ্ন আছে, বিভিন্ন রকম জিনিস ধ্যান করতেছে, কিভাবে মানুষের অসুখ বিসুখ সারবে, কিভাবে ক্যান্সার রোগী ভালো হবে, কিভাবে জন্ডিস ভালো হবে, এগুলি নিয়ে উনি করতেছে, সারাক্ষণ নিমগ্ন থাকে এই আর কি। আচ্ছা একটু তাড়াতাড়ি আসেন বাবারে নিয়ে আসেন, আমি খাবার ঠিক করি। আপনি জানেন আমরা আসতেছি। ওই তুই কি কস? বাবার অসুখ না? হ্যাঁ, বাবা অসুখ হয়, বাবা অসুখ হয় নাকি? হ্যাঁ, তোর এত কথা কইতে কইতে কে? বাবা আপনি আজ তেল পোড়াটা দিয়া দেন, নাইলে আমার মায়ের আমি বাঁচাইতে পারুম না। বাবা এই মাইয়া ছাড়া আমার আর কেউ নাই, এই মাইয়ার কিছু হইলে আমি কি নিয়ে বাঁচু? বাবা আমার মাইয়া শখ কইরা আপনার লাগে এই ফুল কয়টা লই আইছে, আপনি এই ফুল কয়টা লন, আমার মাইয়ার মনটা তাইলে খুশি হইব। দে না দে। আপনার লেগা এই ফুল করে আনছি, নেন। বাবা এই ফুল কয়টা লইয়া কবুল করেন, আমার মাইয়া অনেক শখ করে আছে। আচ্ছা তুমি তোমার ফুল রাখো, আমি কবুল করলাম। বাবা বাবা বেয়াদবি নিবেন না, হুজুর আসছে, আপনার সাথে একটু কথা বলবে। চেয়ারম্যান সাহেব আসতে বলেন। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে পোয়াতি, যদি দয়া করে একটু তেল পরা দিতেন। আজকে আমি কাউরে আর কোনো তেল পরা দিব না, আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। মা জননী আপনি আজকে আসেন, কাল দিবেন তো? উপর আল্লাহরে ডাকেন, আপনার মেয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যাও। চল মা। বাবা ও বাবা, আমার গোদুলিরে যদি আপনি একটু তেল ভরা দেন, বাবা আমার গোদুলির এই অবস্থা হইতো না, বাবা আমার গোদুলি নাই, বাবা গো আমার গোদুলি কি ক্ষতি করছিলাম না, কি ক্ষতি করছিলাম? আপনি এত মানুষের উপকার করেন, আমার আয়ুব আয়ুব আই মুর্শিদ আই ওঠ, বড় ভাই ওঠেন, বড় ভাই ওঠেন। কি হয়েছে? বড় ভাই ওঠেন। তুই করতেছিস কেন? কি হয়েছে তোর? বড় ভাই আমার মাফ করে দেন বড় ভাই। কি হয়েছে তোর ভাই? আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি সিদ্ধান্ত নিছি আমি আর আপনার লগে নাই। মানে রাতের বেলা কি কইতেছো এগুলি? আমি ঠিকই কইতেছি, আমি আর এই কামের সাথে থাকবো না। কোন কামের সাথে? আমি যে অন্যায় এতদিন করছি, এই অন্যায় আমি আর করতে পারবো না। বিবেকের কাছে আমি অনেক পাপী হয়ে গেছি বড় ভাই, আমি আপনাদের সাথে আর নাই। কি কর? আমি ঠিকই কই বড় ভাই, কাল সকালে সূর্য ওঠার আগে আপনার এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তুই পাগল হচ্ছিস নাকি? ব্যবসা এখন তুঙ্গে, এখন আমরা চলে যাবো মানে? কি করতে চাস তুই? আমি অসৎভাবে বাঁচতে চাই না। সৎভাবে যদি আমি থাকি, আমি যদি না খাই মরি, তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কাল সকালে সূর্য ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনারা কেউ এখানে থাকবেন না। আপনারা যদি না যান, তাইলে পরে আমি এই গ্রামের সবাইরে ডাইকা আসল সত্য ফাঁস করে দেবো। আমার পুলিশ জেল জরিমানা যা হয় হবে, আমার আইনে যদি ফাঁসি হয় তা হবে। আমি আমার চোখের সামনে যা দেখছি বড় ভাই, আমি আর পারবো না। আমার চোখের সামনে একটা মেয়ে
আপনারা চলে যাবেন কিন্তু আমি সত্যি বলতেছি বড় ভাই, আমি আর আপনাদের সাথে নাই। আমি যা কইছি শেষবারের মতো কইছি, আপনার কাল সকালে সূর্য ওঠার আগে ঠিকই চলে যাবেন। বাবা, আপনি যদি আজকে গধূলির একটু তেল পরা দিতেন তাইলে আর মায়াটা আজকে মরতে হইতো না। এ কি আপনি? হ্যাঁ, আমি শরীফ, আমি সেই বাবা। আসলে আমি কেউই না, আমি একটা ভণ্ড, প্রতারক, জোচ্চোর। বহু বছর ধরে মানুষের সাথে ভণ্ডামি করছি, কিন্তু আর না। বিবেক আমার অতীত থেকে বর্তমানে নিয়ে আসছে। আমি আর পারতাছি না। আমি জীবনে কোনোদিন সত্য কথা বলি নাই, আজ প্রথম একটা সত্য কথা বলবো। এই পোটলার মধ্যে কিছু টাকা আছে, গধূলির মায়ের হাতে দিয়া বলবা, আমি তো আর গধূলির ফিরে এনে দিতে পারবো না, তার আমি বড় বোনের মতো ছোট ভাই হয়ে তার পাশে আজীবন থাকবো। আর তোমার সাথে যে ছলনা করছি, জীবনে কোনোদিন যদি সেই সুযোগ আসে তার প্রতিদান আমি দিব। আমি তোমার কথা দিলাম।